100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জের আজকে 35তম দিন। সবাইকে স্বাগতম। বাজারে আসছিলাম, নাস্তা করলাম, তারপর ওষুধ খেলাম, আর এখান থেকেই আজকের জার্নিটা শুরু। আজকে বনি হইলো 10 টাকা দেয়া বনি করলাম। আজকের দিনের প্রথম ইনকাম 10 টাকা। বাজার থেকে একজন লোক নিয়ে আসছিলাম। দুইটা স্ট্যান্ডে আসছিলাম, স্ট্যান্ডে বসি নাই, কারণ স্ট্যান্ডে গাড়ি অলরেডি 3টা গাড়ি আছে। এই 3টা গাড়ি যাইবে কখন, আর আমি লোক নেমে কখন। বান্দরা রিজার্ভ যেতেছি 100 টাকা। মেজবার মোবাইলে না পাঠানোর কথা। 100 টাকার ইনকাম হয়েছে। ওই টিপে আমার রিজার্ভ টিপ নিয়ে আসছিলাম 100 টাকা। ওই একটা গন নিয়ে ফেলাচ্ছে। দুইটাল থেকে একজন যাত্রী পিক আপ করছিলাম, পরে গাড়ি বইরে গেছে আফজালগর আস্তে আস্তে। আমার গাড়ি নাকে কানে ভরায়, সামনেও বসছে। যাইতেছি বান্দরা। পরীক্ষার শিখলে আসলাম। ইউটিউবে আমার ভালো একটা ইনকাম হয়েছে, 135 টাকা ইনকাম হয়েছে ইউটিউবে। বান্দরা থেকে একজনে আমি লোক দিতেছি, দুইজন লোক দিছে পানি আইসা বসি। একজন দিয়ে চকখানি ফোন নেওয়া গেলো, ভাড়া দিল 10 টাকা। আরেকজন খানি ফোন নামছে, ভাড়া হয়েছে 15 টাকা। 25 টাকা নিয়ে বাসায় থাকে গাড়ি থাকছে। মেলে আসছিলাম, দেখি 3জন লোক খারাপ হয়েছে। আর দেরি করি নাই, গাড়ি ঘোড়ায় সাথে সাথে তাদের নিয়ে এখন বান্দরা যাইতেছি। শুধু আমি হেনগানে 2জন লোক নিয়ে তখন ছেড়ে দিছি। যাই ওই 80 টাকার ইনকাম হইল, 85 টাকার ইনকাম হয়েছে। 80 না, আজকে অন্য লাইনে যাইতেছি। দাওয়াতপুর শিকারিপাড়া যাইতেছি। শিকারিপাড়া নাম না, হালকা চলে যান। যদি দাওয়াতপুর থেকে শিকারিপাড়া লোক পাই তাহলে শিকারিপাড়া যাবো আবার। যাইব কিন্তু জায়গা নাই। আল্লাহপুর রোডে গাড়ি চালাই, মজা আছে। এই রোডটা অনেক সুন্দর, বড়, ভাঙা চুঙ্গা নাই, মুড়ো নাই তেমন। এই রাস্তা মাশাআল্লাহ। হ্যাঁ জানি দাঁতপুর ব্রিজে কালিমার পতাকা লাগাইছে অনেকগুলা, দেখে ভালো লাগে। এই যে ঝামেলা আছে, একটা গাড়ি হেন্দা আইছে, যাওয়ার জায়গা নাই। হোন্ডা 2 লাইন করে আইতেছে, যে এখন ঝামেলা লাগছে, ভালো ঝামেলা লাগছে। হোন্ডাওয়ালা সাইড দেবো না হয় বলতেছে, তুই হেন্দা ঢুকাই লিখে।
যেই দুজন হাগড়া দিনে যাচ্ছিলাম তারা নেমে গেছে। আমি যাইতেছি শিকারি পাড়া, একজন যাচ্ছি না। ইয়েতে লোক নামাই দিয়ে গেলাম। এখন সামনে যায় পার্কিং করি গা বান্দরের লোকরা। এইটির আমার ভালো একটা অ্যামাউন্ট কালেক্ট হয়েছে, 160 টাকা। না বেরিবার যাওয়া যাবো না, বান্দরে যখন বেরিবার থেকে আমি লোক কোথায় পাই না। তিনজন যাত্রী নিয়ে নগঞ্জ যাচ্ছি। একজন যাত্রী উঠছিল শিকারিপাড়া থেকে, আর দুজন উঠছিল হাগড়াদি থেকে। যে তিনজনকে নিয়ে নগঞ্জ যেতেছি। তুমি যাও চাষা, লোক নাম্বার লাগছে। $330 টাকা, ঠিক আছে না? তাদের ভাড়া হয়েছে 170 টাকা। 170 টাকাই রাখছি। আমার গাড়ি ঘোড়ায় চলে যেতে হইব। সেই শিকারিপাড়া থেকে নবগঞ্জ প্যারাগনের সামনে নামাইছি। তো আমার ইনকাম হয়েছে 230 টাকা। আবার নবগঞ্জ আইসা বসছি। নবগঞ্জ আসতে চাই না এই দুঃখে আমি কোনো যাত্রী ভাড়া পাই না। ওইখানে স্ট্যান্ড বইরা এটাই কেউ যাত্রী ভাড়া পাই না। আর চলতে গাড়িতেও আমার নসিবে ওরকম উঠেই না। একজন দুজন ভাগ্যের জোরে যখন নসিব ভালো থাকে তখন ফুল হয়। 2বার নাকি 3বার ফুল হয়েছিল আমার নবগঞ্জ সাইডে যাওয়ার পথে। তাছাড়া যাওয়ার পথে আমার কোনো লিফ্ট হয় 6 কিলোমিটার যাওয়া, আমি টোটাল খালি দণ্ড হয়ে যায়। আমরা এখন প্রতিদিনই বৃষ্টি ক্লাস করি। এই ভালো এই বৃষ্টি, এরকম দিন চলে আসছে। আগে ছোটকালে যে রোদ আর বৃষ্টি যখন নামতো তখন বলতাম এই শিয়ালের বিয়ে হইতেছে রে, শিয়ালের বিয়ে। আর তখন রংধনুরও দেখার চান্স ছিল। এখন তো রংধনু উঠছে কিনা না। রোদ বৃষ্টি দেখলে অনেক ভালো লাগে। এই ওয়েদার সবচেয়ে মিষ্টি একটা ওয়েদার। বাইরে খালি অনেক জোরে বৃষ্টির কারণে আমি ক্যামেরা ভিতরে ঢুকে রাখছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে লাভ নাই। এখন আমার সেই বিদেশের ইনকাম নাই। যদি বিদেশের ইনকাম থাকতো তাহলে তো আমি যাই বৃষ্টিতে ভিজাই, সমস্যা নাই। তাই আর বৃষ্টিতে ভিজে নাই। তো টিপ মারছে বৃষ্টির মধ্যে, বৃষ্টির মধ্যে ইয়েতে গেছিলাম, তুইতাল গেছিলাম। তুইতাল ওইখানে গেছি কত 120 টাকার টিপ নিয়ে গেছি তুইতাল। তারপরে তুইতাল থেকে আইসি খানিপুর, তুইতাল থেকে খানিপুর আসছি। ওইখানে আমার 50 টাকার ইনকাম হয়েছে। খানিপুর থেকে আবার ওই যে 90 টাকার টিপ নিয়ে বাইরে খালি আসছিলাম। বাইরে খালি আজকে ফুটবল খেলা, সবাই ফুটবল খেলা দেখতে আসতেছে আমাদের ওইখান থেকে, পান্দুরা থেকে, দূর দূরান্ত থেকে আসতেছে। বারোখালি মাঠে নামি দামি খেলোয়াড়রা আসে ফুটবল খেলতে, নাইজেরিয়ারা আসে। তো এই মানুষগুলাই দেখার জন্য
ওদের ফুটবল খেলা অনেকটাই ভালো হয়, যার কারণে মানুষগুলো আসে দেখার জন্য। আমি মাত্র নামাই দেখতে গেলাম, ওদেরকে নামাইছি, গাড়ি ঘুরাইতেছি, আর দুজন মহিলা ভাই বান্দরে যাবেন, আমি কই বান্দরে তো আমি যাবো, বাট আমার গাড়িতে চার্জ নাই। তো গাড়ি এমন ব্যাটারি দিছে যে চার্জের একদমই বেহাল অবস্থা, এখন 70 কিলো গাড়ি চলে না। সামনে এত মানুষকে কি হয়েছে? এখন বান্দরে এলাম পুরো খালি। দেখেন আমারে খাটাইবে লাগছে, উজু হুনে উস্তাদ বের হয়েছে, আর আমার হাতে এটা দেওয়া কয় কি এটা টাইট দেন, টন করবো না। আসার সময় গাড়ি টন করছে। কয় কয় দেখেন ইয়ের নাট লুজ আছে। ওইসে অনেক দিছি উমরাটা। দেখেন গাড়ি ক্ষমতা ঢুকায়, এই যে এখানে বাস আইছে, হেন্দা আরেকটা গাড়ি ঢুকাইলো, এই যে এই মগায় টান দেয় জ্যাম্বা লাগিছে, আর জ্যাম্বা বাসের চাপ খাইছিল। এই দেখেন বাসটা কি হয়েছে, এই যে কেবল ঘষা খাইলো, কেবল ঘষাটা খাইলো। এই যে ওই ঘষাইতে নিয়ে আইছে। বাসায় চলে আসছি গ্যারেজের সামনে। এখন দেখি আজকে ইনকাম কত করলাম। ওই যে ব্যাটারির সমস্যার কথা বললাম, এই ব্যাটারির সমস্যা। ও মাই গড, টাকা দিয়ে ভিজে গেছে। আল্লাহ, বৃষ্টির মধ্যে কী হইব আমার জীবন। অটো না চালাইলে বুঝতেই পারতাম না অটো লাগো জীবন কীরকম। যাই হোক, টাকাগুলো কাউন্ট করে তারপর বলতেছি। টাকাগুলো বৃষ্টির কারণে এমনভাবে ভিজছে, আল্লাহ। হালাল টাকা যদি এভাবে ভিজে যদি নষ্ট হয়ে যায়, ছিঁড়া যায়, তাহলে কেমন লাগবো আপনারাই বলেন। কষ্ট করে টাকা ইনকাম করছি, কারোর মতো হারাম টাকা তো আর ইনকাম করি নি, ঘুষের টাকা না। এটা লিগালি যত টাকা ভাড়া হয়েছে তত টাকা, 10 টাকা 5 টাকা করতে করতে এই টাকাটা জমাই আমরা। তারপরে যদি এরকম করে ভিজা যায় তাহলে তো আর কীরকম সিরা ফাটা টাকা দেয়। এই যে সিরা ফাটা আমরা দিবার গেলেই নিব না, সিরা টাকা নিম্ন। এই দেখেন এটাও সিরা, কেমন লাগে বলেন। এই টাকা এই যে এটাও সিরা, এটা সিরা, তার মধ্যে গেছে বৃষ্টিতে ভিজা। এই দুটার অবস্থা, হালাত একদম খারাপ। দিনে খাটাখাটনি করে এটা হালকা সিরাই, যে কষ্টিপ লাগায় না, সব কষ্টিপ লাগায় না টাকা আমার কাছে আছে। দেখেন তো, যদি একটু সিরা যায় 10 টাকা লস, মানে আমার কাছে ভালো টাকা লস। যাত্রীতে ওইটা 25 টাকার ভাড়া 20 টাকা দেওয়া জায়গা, 15 টাকার ভাড়া 10 টাকা দেবে চায়। তারপর এই লাইফে আসি কয়দিন থাকতে ভাল্লাই জানে। এই জায়গাটা 5 টাকার নোট ভিতরে রাখি, আরেকটা ভিতরে আছে, তার মানে 10 টাকা ভিতরে আছে। এখানে হলো আজকের ইনকাম 500, 600, 700, 800, 50, 70, 90, 910, 930, 50, 70, 80, 90, 100, 1000, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100,
1100 হাই হাই টাকা 1110 20 30 40 50 60 70 75 আর হলে 10 টাকা 85 1185 টাকা হইলে আমি এনে 70 টাকা নিয়ে গেছিলাম, তাহলে হয় 70 টাকা নিয়ে গেলে 1115 টাকা ইনকাম হয়েছে আজকে।